জীবন চলার পথে মাঝে মধ্যে আপনার সাথে অনাকাঙ্ক্ষিতভাবেই বেশ খারাপ কিছু দুর্ঘটনা ঘটে যাবে। আপনার চারিদিক দোআশা আর অন্ধকারাচ্ছন্ন মনে হবে। জীবনটা চলে গেলেই বোধহয় সব আগুন নিভে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, এমন চিন্তা মাথায় আসতে থাকবে। বুকে আকাশ সম কষ্ট নিয়ে আপনি দিন পার করতে থাকবেন। অতঃপর কয়েক বছর কেটে যাবে, অনেক কিছুর পরিবর্তন লক্ষ্য করবেন। আপনি পেছন ফিরে তাকিয়ে দেখবেন কয়েক বছর পূর্বে ওই যে অসহনীয় যে দুর্ঘটনা ঘটেছিল তা আপনার ভালোর জন্যই ঘটেছিল। ওইটুকু কষ্টের প্রতিদান হিসেবেই মহান রব আপনাকে না চাইতেই উত্তম কিছু দান করেছেন। ঠিক যেমনই অনাকাঙ্ক্ষিতভাবে যেমন কষ্ট নেমে এসেছিল, দেখবেন তেমনই অনাকাঙ্ক্ষিতভাবেই আল্লাহ তাআলা আপনাকে স্বস্তির নিঃশ্বাস নিতে দিয়েছেন। সুতরাং বিপদ আপদ বা দুর্ঘটনায় কিংবা অসুস্থতায় নিরাশ হয়ে যাবেন না, কিংবা হতাশ হয়ে যাবেন না। শুধু জেনে রাখবেন, হয়তো এটিই আপনার জীবনের উত্তম কিছু পাওয়ার সূচনা মাত্র। রব তো বলেই দিয়েছেন, আর শীঘ্রই আপনার রব আপনাকে এত দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। অতএব ধৈর্য ধারণ করুন, কারণ আমার রব ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। আপনার আজকের অশ্রু জল কাল হতে পারে আনন্দের উচ্ছ্বাস। আপনার আজকের একাকিত্ব কাল হতে পারে প্রশান্ত এক নির্জনতা, যেখানে আপনি বুঝবেন একমাত্র মহান আল্লাহ তাআলাই আপনার জন্য যথেষ্ট ছিলেন। এই পৃথিবীতে আমরা যত কিছুই বুঝি না কেন, আমাদের জ্ঞান অতি সীমিত। আমরা বর্তমান দেখছি, কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদের ভবিষ্যৎ পূর্বেই লিপিবদ্ধ করে রেখেছেন। আমরা ভাবছি এখন যেটা হারাচ্ছি সেটাই আমাদের জীবনের শেষ সম্বল, অথচ আল্লাহ তাআলাই জানেন সেই হারানোর জিনিসটাই হয়তো আমাদের ধ্বংস ডেকে আনত। তাই সব কিছুতেই আল্লাহর উপর তাওয়াক্কুল রাখুন। আপনার প্রতিটি কষ্ট, প্রতিটি অশ্রু, প্রতিটি নিঃশব্দ রাত সবই আল্লাহ তাআলা দেখছেন। আপনি যখন কাউকে কিছু বলতে পারছেন না, তখনও তিনি শুনছেন। আর একবার যখন আল্লাহ তাআলা আপনার জন্য ভালো কিছু নির্ধারণ করে দেন, তখন যেভাবে আলো এসে অন্ধকারকে সরিয়ে দেয়, ঠিক সেভাবেই তখন সেটি আপনার পূর্বের সমস্ত কষ্ট মুছে দিবে ইনশাআল্লাহ। সুতরাং বিশ্বাস রাখুন, আপনার রব আপনাকে কখনো ভুলে যাননি। আপনি শুধু অপেক্ষা করুন তার সময়ের জন্য। মনে রাখবেন, আপনার আশার চেয়ে আল্লাহ তাআলার পরিকল্পনা অধিক বেশি উত্তম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক।